আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আমরা আলোচনা করতেছিলাম গত ক্লাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনী সম্পর্কে। আমরা আলোচনা করছিলাম যে তাবুক যুদ্ধের পরবর্তী সময়ে কিছু ঘটনা সম্পর্কে, তা ওই একই বছরে তাবুক যুদ্ধের পরবর্তী সময়ে কিছু ঘটনা সম্পর্কে। তো কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ওই সময় সংঘটিত হয়েছিল, যেগুলোর কারণে আমরা ঐতিহাসিক ঘটনা এই জন্য আমাদের একটু জানা দরকার। বলছিলেন যে ওই সময় একটি ঘটনা ঘটছিল যে একজন স্বামী স্ত্রীর মধ্যে লিয়ান প্রথার প্রচলন হতো, যেন আমরা বুঝতে পারি, যে জানতে পারি যে লিয়ান প্রথাটা কি। তারপর আমরা বলছিলাম যে ওই মহিলার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছিলেন যে ব্যভিচার করছিল এবং তার যে অনেক তওবা করছিল, পরবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তওবার কারণে তাকে মাফ করে দিয়েছিলেন, কিন্তু তার ব্যভিচারের কারণে তাকে শাস্তি প্রাপ্ত হতে হয়েছিল। তাকে কয়েক বছর পরেও এবং তার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেও তাকে 2 বছর দুধ পান করার পরেও তাকে ওই শাস্তি কার্যকর করা হয়, মানে শাস্তি থেকে তাকে মুক্ত করা হয়নি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার তওবার কারণে মাফ করে দিয়েছিলেন। এত বেশি তওবা করছিলেন উনি। তারপর ওই বছরই বাদশাহ নাজাশী সম্রাট আসমাহা তিনি মারা গেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এই গায়েবানা জানাজা পড়ছিলেন এবং ওইখান থেকে গায়েবানা জানাজার বিধান শুরু হয়। আমরা আলোচনা করছিলাম গতদিন। আমরা আলোচনা করছি গতদিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে উম্মে কুলসুম তিনি মৃত্যুবরণ করেন ওই সময়, ওই বছরে। যিনি ছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী এবং তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মেয়ে, যাকে ওসমানের সাথে বিবাহ দিয়েছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করেছিলেন, যদি আমার আরেকটা মেয়ে থাকতো আমি তোমার সাথে বিবাহ দিতাম। এর পূর্বে বিয়ে হয়েছিল একবার। তো তিনি বলছিলেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু 2 মেয়ের এই হাজব্যান্ড, রাসূলের 2 মেয়ের হাজব্যান্ড, একজনের মৃত্যুর পর একজনের সাথে বিয়ে দিয়েছিলেন, উনিও মারা গেছেন। রাসূল তখন আক্ষেপ করেছিলেন, বলছিলেন যে আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি তোমাকে তার সাথে আবার আরেকটা মেয়ের সাথে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ, কিরকম ভালো জামাতা পাইলে বা মেয়ের জামাই পাইলে এরকম বলতে পারে, তাই না? আর কি মানে সৌভাগ্যবান। সুবহানাল্লাহ। আবার আমাদের খেয়াল রাখতে হবে, একসাথে 2 বোনকে বিবাহ করা যায় না, মানে একই সময়ে 2 বোনকে বিবাহ করা যায় না, ঠিক না, এটা চলে না। তারপরে বড় বোন মারা গেলে করা যায়, এক বোন মারা গেলে এক বোনকে বিয়ে করা যায়, কিন্তু একই সাথে 2 বোনকে বিবাহ করা যায় না, ইসলাম সম্মত না। তারপর ওই সময়ে আরেকটি ঘটনা ঘটছিল গুরুত্বপূর্ণ। তিনি তাবুক হতে প্রত্যাবর্তনের পর মুনাফিক নেতা, কি নাম ছিল মুনাফিক নেতা? আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, তিনি মারা যান ওই বছর। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল, তিনি মারা যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা জন্য গেছেন, জানাজা করতে গেছেন, উদ্যত হয়েছেন এবং তার জন্য ক্ষমা প্রার্থনা করেন। তার ওমরের বাধা দান সত্ত্বেও তার চালাতে জানাজা আদায় করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু, যে সবাই জানতেন যে এই লোক মুনাফিক, মানে সে তো মুনাফিকদের সর্দার ছিল, তো সবাই জানতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাকে বাধা দান করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মুনাফিকের জানাজা সালাত আদায় করবেন? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেন, তার জন্য তিনি ক্ষমা প্রার্থনার জন্য দোয়া করছেন, তার সালাতের জানাজা আদায় করছেন এবং ওমরের বাধা সত্ত্বেও। কিন্তু পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করে দেন যে মুসলমানদের জন্য ওই মুনাফিকদের জানাজা পড়া, মানে মুসলমানদের জন্য না, ইমামদের জন্য মুনাফিকদের জানাজা পড়া, রাসূলের মুনাফিকদের জানাজা পড়া নিষেধ করে দেন। কিন্তু যে আমরা কি সবাই জানি কে মুনাফিক? কারণ আমাদের মধ্যে তো অনেক মুনাফিকের ক্যারেক্টার আছে, তো আমরা কি জানি কে মুনাফিক? না। তাহলে আমি যদি বলি যে অমুক লোক মুনাফিক, ওর জানাজা আমি পড়বো না, এটা কি বলা যায় সম্ভব? না, কারণ আমরা জানি না এবং আমরা এটা বিধান দিতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিতেন যে, এবং তিনি জানাইছেন যে অমুক মুনাফিক তমুক মুনাফিক, তাই না? তাদের জানাজা পড়া যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিধেয় ছিল না। কিন্তু আমাদের জন্য এরকম কোনো ব্যাপার নাই। শুধুমাত্র যদি কেউ এরকম হয় যে স্পষ্ট নিফাকি ক্যারেক্টার আছে, স্পষ্ট কুফরি যার মধ্যে আছে, এবং যে লোক বিখ্যাত আমরা সবাই জানি যে নামাজ পড়ান, এরকম লোক থাকে না সমাজে, তো সবাই জানে সে বেনামাজি লোক, হুদাই নামে মুসলমান, মানে মুসলমানিত্বের কোনো ক্যারেক্টারই তার মধ্যে নাই, শুধু নাম আর কি, সলিউদ্দিন আর কলিমউদ্দিন। কিন্তু হে মুসলমান কি আর নামাজও পড়ে না, রোজাও রাখে না, আর ওই কোনো সময় তারা কেউ মসজিদও দেখে না। তো ওইরকম যদি কেউ মারা যায়, তাহলে বিখ্যাত ইমামরা তার জানাজা পড়ার জন্য উৎসাহিত হবে না। এমনি তার জানাজা পড়ে নিবে, কেউ অন্য কেউ পড়াই দিবে, কিন্তু বিখ্যাত ইমামরা কেউ জানাজা পড়বে না। তো এটা হচ্ছে মানে বিধান। তো ওই সময় মারা যায়, আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মারা যাওয়ার সময়। তো ওই ছিল ওই বছরের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। তারপর যখন তাবুক থেকে ফিরে আসেন, তখন তিনি হজের সময় ছিল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হজে পাঠান, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে হজে পাঠান। নবম হিজরির হজ আবু বকর সিদ্দিকের নেতৃত্বে ওই সালের যুলকাদা কিংবা যুলহিজ্জা মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানাসিকে হজ কায়েম করার উদ্দেশ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আমিরুল হজ হিসাবে প্রেরণ করেন, হজযাত্রী দলের নেতা হিসাবে প্রেরণ করেন। তিনি নিজে তার সাথে হজে যাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার হজ করছেন?
একবারই করছেন, ওই যেটা বিদায় হজ বলে পরিচিত, তার জীবনের সর্বশেষ বছরের যে হজটা, এবং ওই হজ থেকে আসার পরে কয়েক মাসের মধ্যে তিনি মারা যান। তো ওইটা ছিল তার একমাত্র হজ, এবং এর আগের বছরে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হজে পাঠাইছেন নেতা হিসেবে। এরপর সূরা তাওবার প্রথম অংশ অবতীর্ণ হয় যাতে মুশরিকদের সঙ্গে সম্পাদিত চুক্তিনামা সমতার ভিত্তিতে শেষ করে দেওয়ার নির্দেশ প্রদান করা হয়। ওই যে মুশরিকদের সাথে চুক্তি ছিল মনে আছে বায়াতের দোয়ানে, যে আমরা মারামারি করবো না, আমরা, কিন্তু চুক্তি তো ভঙ্গে গেল, কারণ তারা চুক্তি ভঙ্গ করলো না। তারপরও তাদের সাথে সমঝোতার যে চুক্তি ছিল কিছুটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নির্দেশ দিলেন যে আজকে এখন থেকে আর ওই চুক্তিগুলো সব বাতিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে নির্দেশ দিচ্ছেন এখানে আর চুক্তি রাখার তো কোনো নিয়ম নাই, তাই না? তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই বের হয়ে গেছেন মক্কা থেকে, মানে মদিনা থেকে হজের উদ্দেশ্যে বের হয়ে গেছেন। তো এরপরে ওই আয়াতটি নাজিল হয়েছে এবং বিধানটি নাজিল হয়েছে যে মুশরিকদের সঙ্গে সম্পাদিত চুক্তি সমঝোতার ভিত্তিতে বাতিল করতে হবে। মারামারির কিছু না, যে আজকে থেকে তোমাদের সাথে আমাদের চুক্তি নাই, সমঝোতার ভিত্তিতে চুক্তি বাতিল করতে হবে। তো আয়াত অবতীর্ণ হওয়ার পর তার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে ঘোষণা প্রদানের জন্য আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেন। তো তৎকালীন আরবের নিয়ম ছিল যে কেউ যদি কোনো ঘোষণা দিতে চায়, যেমন এরকম বড় কোনো ঘোষণা, তাহলে নেতাকে নিজে আসতে হবে, অথবা তিনি কাউকে পাঠাইতে হবে তার পরিবারের মধ্য থেকে। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠান যাতে গিয়ে তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে মিলিত হয়ে মক্কা যান। তো যেহেতু রক্ত এবং সম্পদ সংশ্লিষ্ট অধিকার এবং চুক্তিনামার প্রশ্নে এটি ছিল আরবের নিয়ম, সেহেতু এমনটি করতে হবে যে সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই ঘোষণা করবে কিংবা পরিবারের কোনো সদস্যের মাধ্যমে তা করানো হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে বলবেন যে চুক্তি বাতিল, অথবা তার পক্ষ থেকে তার পরিবারের কেউ এসে চুক্তি বাতিলের ঘোষণা দিবে। পরিবার বহির্ভূত কোনো ব্যক্তির মাধ্যমে প্রদত্ত ঘোষণা স্বীকৃত হতো না। এটা হচ্ছে আরবের তখন নিয়ম ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎ হয় এবং আরজ অথবা জাযআন নামক উপত্যকায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে আপনি কি নির্দেশদাতা নাকি নির্দেশপ্রাপ্ত? কারণ রাসূল তো আমাকে নেতা করে পাঠাইছেন, আর আপনি যে ঘোষণা নিয়ে আসছেন, আপনি কি নির্দেশদাতা নাকি নির্দেশপ্রাপ্ত হয়েছেন? মানে ব্যাপারটা হচ্ছে রাসূল তো আমাকে পাঠাইছেন। তো আলী রাদিয়াল্লাহু আনহু বলেন যে না, আমি নির্দেশপ্রাপ্ত, বরঞ্চ আমি নির্দেশপ্রাপ্ত, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। তখন তারা দুজন একসাথে সফর করলেন হজের উদ্দেশ্যে। অথবা দুজনের সামনের দিকে অগ্রসর হতে থাকেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সকল লোকজনকে সঙ্গে নিয়ে হজ পালন করেন এবং 10ই যুলহিজ্জা কোরবানির দিনে আলী রাদিয়াল্লাহু আনহু জামরার নিকট দাঁড়িয়ে মানুষের মাঝে, জনতার মাঝে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত বিষয়ে ঘোষণা প্রদান করেন এবং অঙ্গীকারকারীগণের সকল অঙ্গীকারের বিলুপ্তি ঘোষণা প্রদান করেন এবং এ সকল বিষয় চূড়ান্ত করার জন্য 4 মাস মেয়াদের কথা বলা হয়। তো জামারাতে যখন সবাই একত্রিত হয় তখন আলী রাদিয়াল্লাহু আনহু সবাইকে ডেকে একত্রিত করে ওই ঘোষণা প্রদান করেন এবং সবাইকে জানিয়ে দেন যে এখন থেকে সবার সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল। কিন্তু সাথে সাথে তো বাতিল বললে বাতিল হয় না, তো কিছু জিনিস যেমন অনগোয়িং থাকে, যে চলমান আছে। যেমন এক্সাম্পল, আপনার সাথে আমার ব্যবসা আজকে থেকে বাতিল, কিন্তু আপনার কাছে যেমন সম্পদ আছে, আমার কাছে যে আপনার পণ্য আছে, তো এই জন্য 4 মাস সময় দেওয়া হয়, যে 4 মাসের মধ্যে সবকিছু ফাইনাল করতে হবে, আর কোনো চুক্তি থাকবে না। তবে যে মুশরিকগণ মুসলমানদের সঙ্গে অঙ্গীকার পালনে কোনো প্রকার ত্রুটি করেনি কিংবা মুসলমানদের বিরুদ্ধে অন্য কাউকে সাহায্য প্রদান করেনি, তাদের অঙ্গীকারনামা নির্ধারিত সময় পর্যন্ত বলবৎ রাখা হয়। কিন্তু যারা মুসলমানদের সাথে কোনো ওই চুক্তি ভঙ্গ করেনি বা মুসলমানদেরকে ক্ষতি করেনি, তাদের সাথে ওই যেটুকু সময় পর্যন্ত চুক্তি ছিল ওই সময় পর্যন্ত চুক্তি রাখার কথা রাসূল মানে রাখার কথা বলা হয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু একদল সাহাবায়ে কেরামের মাধ্যমে ঘোষণা প্রদান করেন যে আগামী থেকে কোনো মুশরিক কাবা ঘরে হজ করতে পারবে না এবং কোনো উলঙ্গ ব্যক্তি কাবা ঘর তাওয়াফ করতে পারবে না। এখন ওই সময় থেকে তার মুসলমানরা আরবে বিজয়ী, মুসলমানরা যা বলবে ওইটাই নিয়ম। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দেন যে এখন থেকে কোনো মুশরিক কাবা ঘরে জিয়ারতে আসতে পারবে না, আর কেউ উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করতে পারবে না। এরা কিন্তু উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করতো, কেন জানেন? কারণ পোশাক পবিত্র না, কাবা ঘরকে তাওয়াফ করবো, তাহলে অপবিত্র পোশাকে কেমনে তাওয়াফ করবো? তাই জন্য আমরা পবিত্র অবস্থায় তাওয়াফ করবো। তো পবিত্রতা কি? তো কাপড় খুলে, ব্যাককেল কাপড় খুলে পবিত্রতা, মানে আমাদের তো হারাম ইনকাম, তো আমাদের কাপড়ও হারাম, তাহলে হারাম কাপড় পরে আমরা কাবা ঘর তাওয়াফ করতে পারবো না। তো কাপড় খুলে তারা তাওয়াফ করতো উলঙ্গ হয়ে, মানে কিরকম ব্যাককেল। তো ততদিন পর্যন্ত বিধান ছিল, যেহেতু মক্কা মুসলমানদের আন্ডারে ছিল না, মুসলমানরা এই রাষ্ট্র ক্ষমতা ছিল না মক্কার জন্য, তো নির্দেশ করা মানে তাদেরকে বাধ্য করা যায় না। এখন যেহেতু মুসলমান রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা বলেন যে এখন থেকে আর উলঙ্গ অবস্থায় কাবা ঘর তাওয়াফ করা যাবে না। তো এখান থেকে কি বোঝা গেল? এই দেশে যদি অনেক কিছু শিরিক বেদাত চলতে থাকে, বেদাত না, শিরিক এবং শয়তানি চলতে থাকে, যেমন ধরেন আমরা হ্যালোইন পালন করি না, কিন্তু ওরা করে, তা আমি কি ওদেরকে বাধা দিতে পারবো? না।
আইনগত কোনো অধিকার আমার নাই, আর শরিয়ার দিক থেকে আমার কোনো ওই অথরিটি নাই। আমি বুঝাইতে পারবো, আমি বলতে পারবো যে এটা খারাপ। আমার কাছের লোক যারা আছে, বন্ধু বান্ধব যারা আছে, বা কারোর সাথে আমার ভালো সম্পর্ক থাকে ওই ইহুদি খ্রিস্টানদের মধ্যে, তাদেরকে আমি বুঝাইতে পারবো। বাট আমি তাদেরকে বলতে পারবো যে আজকে থেকে এটা বন্ধ। এটা বলতে পারবো কখন? যখন আমি এই রাষ্ট্রের মালিক থাকবো, মুসলমানরা এই রাষ্ট্রের মালিক থাকবে, ইসলাম এই রাষ্ট্রের ক্ষমতায় থাকবে, তখন বলা যাবে। তো এখন আমি ক্রিসমাস পালন করব না, কিন্তু আমি আরেকজনকে বাধা দিতে পারবো না। সে করতেছে নন মুসলিম, সে মুশরিক ইহুদি খ্রিস্টান যারা করতেছে করুক, এরা আমার এটার জন্য আমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন না। তো আমি ওইটা নিয়ে টেনশন করে লাভ নাই। তো অনেকে জিজ্ঞেস করে, হ্যাঁ আপনারা যে খালি ওইটা বলুন, সৌদি আরবে তো এটা চলে, তো সৌদি আরবের ব্যাপারে কি আল্লাহ আমাকে জিজ্ঞেস করবে? বলে না এটা মানুষজন খুব কমনলি, হ্যাঁ আপনারা এটা করেন, ওটা সৌদি আরবে তো এটা ঠিকই চলে। তো সৌদি আরবের ব্যাপারে কি আল্লাহ আপনাকে বা আমাকে জিজ্ঞেস করবে? সৌদি আরবের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবে সৌদির শাসকদেরকে। আবার এই সমস্ত সময় আমাদের কেয়ারফুল থাকতে হবে। কিছু বিধান আছে রাষ্ট্রীয় ক্ষমতা, এটা রাষ্ট্রীয় ক্ষমতার মাধ্যমে এটা কার্যকর করা লাগে। তো সেটা যদি আমি আপনি দায়িত্ব নিয়ে নিতে হবে কি, সমাজে ইমব্যালেন্স হবে, তখন একটা সমস্যা সৃষ্টি হবে, ফিতনা তৈরি হবে। তখন শাসকদের বিচার আর সাধারণ মানুষের বিচার কিন্তু সেম না। কিয়ামতের দিনে শাসকদের বিচার আলাদা হবে এবং সাধারণ মানুষের বিচার আলাদা হবে। তো শাসক তার শাসনের জন্য জবাবদিহি করবে, এবং শাসকের জবাব বিচার কঠিন দেখে আল্লাহ রাসূল কি বলছেন একটা হাদিসের মধ্যে, যে আরশের ছায়া তোলা যে 7 প্রকার ব্যক্তি ছায়া পাবে, তার মধ্যে এক প্রকার হচ্ছে যারা শাসক, ন্যায়পরায়ণ শাসক, যারা উত্তমভাবে শাসন করতে পারছে, আল্লাহ রাসূলের বিধান মেনে শাসন করতে পারছে। এই জন্য শাসন কার্য কঠিন জিনিস, নেতাগিরি, নেতৃত্ব, শাসন কার্য কঠিন জিনিস। তো এই শাসককে আমার তাকে বলা বকাবকির দরকার নেই। তো সুন্নত কি হচ্ছে, সুন্নাহ কি, যে আমি যদি আপনি ধরেন শাসনকর্তা, এই দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট বা রাজা বাদশাহ, আপনি ভুল করতেছেন, আপনাকে আমি সরাসরি বলবো এটা ইসলামের বিধান না, এটা সালাফদের নিয়ম না, নীতি না। আমি আপনাকে পার্সোনালি গিয়ে আপনাকে পরামর্শ দিব, পার্সোনালি গিয়ে আপনাকে অ্যাডভাইস করবো। যদি আপনি শুনেন তো শুনলেন, না শুনলে আপনাকে আপনার সাথে মারামারি করার কিচ্ছু নাই, আমি মনে মনে ঘৃণা করব। যদি আমার সামর্থ্য থাকে আমি আপনাকে বলবো, মুখ দিয়ে বলবো। যদি সামর্থ্য না থাকে তাহলে আমি চুপ থাকবো। আর আমি যদি আপনার সাথে সরাসরি শত্রুতা করতে যাই, তাহলে সমাজে ফিতনা সৃষ্টি হবে, সমস্যা সৃষ্টি হবে। আপনার বিচারের জন্য আল্লাহ আমাকে ধরবে না। তো আমার যদি জ্ঞান থাকে যে আমি বুঝতে পারি জিনিসটা খারাপ হইতেছে, তো আমি আপনাকে বলতে হবে, অথবা যে আপনাকে বলতে পারে তার কাছে গিয়ে তাকে দিয়ে আপনাকে বলাইতে হবে, বাস ওইটুকু আমার ক্ষমতা, আমি এটুকু করতে পারবো। কিন্তু আমরা শাসককে কাফির ঘোষণা করি, তাই না? শাসকের রক্তকে আমরা হালাল করে দিই, তাকে আমরা খুন করতে পারবো, তার বিরুদ্ধে আমরা দাঁড়াই যাই, সংগ্রাম করি, আন্দোলন করি, এগুলা চলবে না, ইসলামে এগুলা নিষেধ। মার্কার এখানে আছে, এটা জানি কাজ করবে কিনা। পার্মানেন্ট মার্কার হইলে এখানে নাই, ওই রুমে আছে বোর্ড। এটা মানে বোর্ডে এটা দেখেন, ইরেজেবল না, ড্রাই ইরেজ, এটা দেখেন, টেস্ট করে নেন। তো এই জন্য আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু করলেন কি, বলেন যে আজকে থেকে কাজ করে, ওকে, আজকে থেকে উলঙ্গ হয়ে কাবাগর তাওয়াফ করে নিষেধ, আর মুশরিকরা আর কাবাগরে জিয়ারতে আসতে পারবে না। এখন থেকে কাবাগরে শুধুমাত্র মুসলমানরা কাবাগরের, এবং তারপর থেকে আলহামদুলিল্লাহ এখন মধ্যে কাবাগরে কোনো মুসলিমরা যায় না। যদিও অনেকে বলে যে মক্কাতে কিন্তু মুসলমানদের ছাড়া অন্য কারো প্রবেশ নিষেধ, মক্কা এবং মদিনাতে 2 সিটিতে মুসলিম ছাড়া অন্য কারো প্রবেশ নিষেধ। আপনি যদি মক্কা সিটিতে ঢোকার সময় দেখবেন লেখা আছে নো নন মুসলিম অ্যালাউড বিয়ন্ড দিস পয়েন্ট, মানে নন মুসলিম অ্যালাউড না। কিন্তু যদি আল্লাহ অনেকে বলে যে যায়, অনেকে ছবি উঠায়, সত্য মিথ্যা আমরা জানি না। আর যদি করেও যায় সেটা আমাদের ব্যাপার না, সেটা আমাদের কিছু করার নাই, আমার আপনার দায়িত্ব না, আমরা এটা অথরাইজ না, আমাদের এটা কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞেস করবে না। তবে ওইখানে সাধারণত নন মুসলিমরা অ্যালাউড না, ওই তারপর থেকে এবং এখন পর্যন্ত এটা বলবৎ আছে, আশা করি এটা থাকবে ইনশাল্লাহ ওই কিয়ামত পর্যন্ত। জি, জি না, অমুসলিম থাকতে পারবে, এমনকি ওই কিয়ামতের আলামত প্রকাশিত হওয়া পর্যন্ত মক্কা মদিনাতে মুনাফিকরা পর্যন্ত টিকতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, যখন দাজ্জাল আসবে, দাজ্জাল শুধু 2 সিঁড়িতে প্রবেশ করতে পারবে না, মক্কা এবং মদিনাতে। তো এই জন্য আমাদের অনেকের মনে ইচ্ছা আছে আমরা মদিনাতে গিয়ে থাকবো, মক্কাতে গিয়ে থাকবো, দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবো। না, মক্কা মদিনা থাকলে কি বেঁচে যাবেন? অত সহজ না। মদিনা কি করবে? মদিনা যখন দাজ্জাল আসবে তখন মদিনাতে ভূমিকম্প হবে, 3 বার ভূমিকম্প হবে, কঠিন ভূমিকম্প হবে। তো আপনার আমার যারা মদিনাতে থাকবো, আমরা ইচ্ছা আছে থাকা, তো যদি মনের মধ্যে যদি নিফাক থাকে, ইমান যদি দুর্বল থাকে, তো যখন ভূমিকম্প হবে আপনি মদিনা থেকে বের হয়ে যাবে, না 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 মদিনা ধ্বংস হয়ে যাবে, বের হয়ে যাও তাড়াতাড়ি করে বাড়িঘর থেকে বের হয়ে মদিনা শহর থেকে বের হয়ে আসুন, তখন দাজ্জালের খপ্পরে পরে পড়বেন। বেনামাজির ওখানে যাওয়া ঠিক না, তখন মদিনাতে কাফির মুশরিক তো পরের কথা, বেনামাজি ওখানে যাওয়া ঠিক না।
কারণ এই জায়গাগুলোর তো যেমন পবিত্র এবং পবিত্রতার একটা কঠিন ভার আছে, ভার বহন করার মতো আমার আপনার কোয়ালিটি থাকতে হবে। আর আপনি মক্কাতে থাকতে চান কিন্তু আপনি বিড়ি খান, আপনি মক্কাতে থাকতে চান কিন্তু আপনি নামাজ পড়েন না, কেন? আপনি থাকতে চান কারণ আমি দাজ্জালে ফিতনাতেই বাঁচবো, বাঁচবেন না তো। ইমান না থাকলে আবার কিসের ফিতনা থেকে বাঁচা? আপনার তো ইমান নাই, আপনার ইমান দুর্বল, আপনি নামাজ পড়েন না। তাহলে আপনি যদি না না, পুলিশের ব্যাপারটা ভিন্ন। পুলিশদের তো তারা পরে পড়ে, এরা তো পাহাড়ের কাজে নিয়োজিত। একদল পড়ে, পরে আরেক দল পড়ে, কিন্তু পরে জামাত করে। আপনাকে দেখছেন, আমি দেখছি, আপনারা হয়তো অনেকে দেখছেন যে এরা কিন্তু পরে জামাত করে। জি, তাদের তো অথরাইজ, তারা তো পাহারা দিবে, সবাই যে জামাত পড়ে। এবং এটা বিধান আছে যে আমি ধরেন এখানে আমরা ইয়ের মধ্যে আছি, এটা সংখ্যাযুক্ত অবস্থায় আছি, কেউ আমাদেরকে আক্রমণ করতে পারে, অ্যাটাক করতে পারে, তাহলে আমরা যুদ্ধ অবস্থায় তো এমনিতে অর্ধেক পড়বেন। আর এমনিই ধরেন আমরা চাইলে এখানে কয়েকদিনকে পাহারাদার রাখতে পারবো, মুসলমান পাহারাদার। তো নামাজ শেষ, পরে এরা নামাজ পড়বে, আমরা পাহারা দিব, এরা নামাজ পড়বে, তাই না? এটা নিয়ম আছে, এটা বিধান আছে না। কিন্তু মক্কা মদিনাতে সিকিউরিটি দরকার আছে, একসাথে 20-30-40 লক্ষ লোক নামাজ পড়তেছে, এটা সিকিউরিটি দরকার আছে। এবং পুলিশ যদি না থাকতো, আল্লাহ সুবহানাল্লাহ, তারা মক্কাতে গেছেন দেখছেন, পুলিশ থাকাতেই কত কঠিন অবস্থা। এরা কত মানুষকে রুডলি মানুষকে ইয়ে করে, জায়গা ঠিকঠাক করে দিয়ে, শৃঙ্খলা মেনটেন করে। আর যদি পুলিশ না থাকতো তাহলে যে কি অবস্থা হইতো। এটা টাইম তো এখানে কয়েক হাজার পুলিশ কাজ করে মক্কাতে মদিনাতে কয়েক হাজার পুলিশ কাজ করে একটা টাইম। যদি পুলিশ না থাকতো তাহলে কি যে কঠিন অবস্থা হইতো, সুবহানাল্লাহ। তো এই ঘোষণা ছিল মূর্তি পূজার জন্য শেষ অশনি সংকেত, অর্থাৎ এরপর থেকে মূর্তি পূজার কোনো সুযোগই থাকলো না, যে মূর্তি পূজা করবে বা মুশরিকরা এখানে থাকবে বা তাদের শিরক বজায় রাখবে, এইটার কোনো সুযোগ থাকলো না। মানে পুরোপুরিভাবে এটা ওই কাবাগর থেকে এবং তার আশেপাশ থেকে পুরোপুরিভাবে উচ্ছেদ করা হলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনায় সংগঠিত বিভিন্ন যুদ্ধ অভিযান এবং সৈনিক মহোদ্যম সম্পর্কে সঠিকভাবে অবহিত হওয়ার পরে যুদ্ধের পটভূমি, পরিবেশ পরিচালনা, নিকট এবং সুদূর প্রসারী প্রভাব প্রতিক্রিয়া এবং ফলাফল সম্পর্কে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে যিনি বিচার বিশ্লেষণ করবেন, তাকে অবশ্যই স্বীকার করতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সমর বিশারদ এবং সমর নায়ক। তো যারা রাসূল সাল্লাল্লাহু জীবনী বিশ্লেষণ করবে বা এই যুদ্ধগুলো যারা বিশ্লেষণ করবে, বা এই যে তার বিভিন্ন অভিযান তিনি গেছেন, গাজওয়া, সারায়া, সাহাবীদেরকে পাঠাইছেন মানে নেতা বানায়, এই সমস্ত অভিযান যদি কেউ বিশ্লেষণ করতে, বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভালো বড় কোনো সমর বিশারদ পৃথিবীতে কোনোদিন কেউ আসে নাই আর আসবেও না। আমরা ইনশাল্লাহ এই ব্যাপারে একটু আলোচনা করবো যে কিভাবে তিনি মানে আমার অনেক শিক্ষা আছে আমাদের জন্য এখানে, যে নেতাগিরি শুধু দেশের জন্য না, নেতাগিরি শুধু রাষ্ট্রের জন্য না, যুদ্ধকালীন সময়ে, যুদ্ধের মধ্যেও এবং যুদ্ধের ব্যাপারে যে আমাদের ইসলামী বিধানগুলো আমরা এখন জানতে পারবো ইনশাল্লাহ। আমরা একটু আলোচনা করবো এই ব্যাপারে, যুদ্ধ করার সময় আমাদেরকে কি কি ফলো করতে হবে, যুদ্ধে যখন যায় কেউ কি কি ফলো করতে হবে, মুসলমানদের সাথে নন মুসলিমদের পার্থক্য আমরা এখানে আলোচনা করবো ইনশাল্লাহ। শুধু তাই নয়, তার সমর আদর্শ ছিল সকল যুগের সকল সমন্বয়কের অনুসরণ এবং অনুকরণযোগ্য সর্বোত্তম আদর্শ। এই জন্য দেখবেন যে মুসলমানরা ইতিহাসের শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত মুসলমানরা যত জায়গায় শাসন করছে ওই জায়গাতে শান্তি বিরাজ করে। মুসলমানরা যত জায়গাতে বিজয় অংশগ্রহণ মানে অর্জন করছে ওই সমস্ত জায়গাতে শান্তি বলবৎ হয়েছে। সাহাবীরা যখন যেখানে গেছে বা পরবর্তীতে সালাফরা যখন যেখানে গেছে বিজয় অর্জন করছে, বা পরবর্তীতে খলিফাদের সময় বা রাজা বাদশাদের সময় মুসলমানরা যেখানে বিজয় অর্জন করছে ওইখানে তারা মুসলমানরা কোনো ধ্বংসাত্মক কার্যক্রম চালায়নি। কেন চালায়নি? কারণ এটা ইসলামের নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সুন্নাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, আমরা এইভাবে অনুসরণ করার চেষ্টা করি। অনেক কেউ কম করে, কেউ বেশি পারে, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এইভাবে অনুসরণ করার চেষ্টা করি। তার অন্তর্দৃষ্টি ছিল অত্যন্ত গভীর এবং সিদ্ধান্ত ছিল সঠিক ও প্রজ্ঞাপ্রসূত। রিসালাত এবং নবুয়তের বৈশিষ্ট্য তিনি ছিলেন রাসূলগণের সর্দার এবং ছিলেন নবিকুলের শিরোমণি। সৈন্য পরিচালনার ক্ষেত্রে তিনি ছিলেন অতুলনীয় ব্যক্তিত্ব এবং একক গুণের অধিকারী। যখনই কোনো যুদ্ধের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করেছেন তখন দেখা গেছে যুদ্ধের স্থান নির্বাচন, সেনাবাহিনীর বিন্যাস ব্যবস্থা, সমর কৌশল, সমরাস্ত্রের ব্যবহার বিধি, আক্রমণ, পশ্চাৎপসরণ ইত্যাদি সব ব্যাপারে তিনি সাহসিকতা, সতর্কতা এবং দূরদর্শিতার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছেন। তার সমর পরিকল্পনায় কোনো ত্রুটি হয়নি এবং এ কারণে মুসলিম বাহিনীকে কখনোই কোনো যুদ্ধে পরাজয় বরণ করতে হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তের কারণে মুসলমানরা কখনো পরাজয় বরণ করেনি, যে আমরা এই জায়গাতে যুদ্ধ করব, আমরা অত সংখ্যক লোক যাব, এইভাবে যুদ্ধ করব, ওইভাবে ভাগ করব, ওই দিক থেকে আক্রমণ করব, ওই দিক থেকে আক্রমণ করব, বা অমুক দিনে অমুক সময়, এই সমস্ত কোনো কারণে মুসলমানরা কখনো, রাসূলুল্লাহ কোনো সিদ্ধান্তের কারণে মুসলমানরা কখনো পরাজিত হয়নি। যে দুইটি যুদ্ধে পরাজয়ের সম্মুখীন হওয়ার সম্ভাবনা ছিল বা খানিক পরাজয় হয়েছে ক্ষণিকের জন্য, এবং উহুদের যুদ্ধ, তাই না, এবং খন্দক, হুনাইনের যুদ্ধে, যে এই দুটো যুদ্ধে, হুনাইন এবং উহুদের যুদ্ধে কি হয়েছিল, যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেনি। তিনি বলছেন যে তোমরা 50 জন তীরন্দাজ তোমরা এইখানে থাকবে, এই পাহাড়ের উপরে,
যদি তোমরা দেখো যে আমাদের পাখি এসে আমাদের গা থেকে মাংস খুলে নিয়ে যাচ্ছে, তবুও তোমরা এখান থেকে নড়বা না যতক্ষণ না আমি নির্দেশ দিই। কি কঠিন নির্দেশ ছিল না যে এখান থেকে নড়া যাবে না, কারণ এখান থেকে যদি তোমরা নড়ো তাহলে আমাদের পিছন দিক থেকে আক্রমণ করার সুযোগ পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সমর বিশারদ কি সুন্দর বুদ্ধি করছেন এবং কি সুন্দর প্ল্যান করছেন, সুবহানাল্লাহ। এরা যখন দেখলো যে মুসলমানরা এখানে জিতে গেছে, মুশরিকরা পলায় গেছে, তারা তো মনে করলো শেষ। তো তারা কয়েকজন বললো যে তাহলে তখন তো যুদ্ধ শেষ, আমরা গনিমতের মালের জন্য সংগ্রহ করার জন্য যাই। ওরা কিন্তু তখন ওইটা ভুলে গেছে। রাসূল তাদেরকে নির্দেশ দিচ্ছেন। কিছু সংখ্যক সাহাবী, কয়েকজন সাহাবী শুধুমাত্র বলছেন না, রাসূল সাল্লাল্লাহু বলছেন যে আমরা এখানে থাকতে হবে শেষ পর্যন্ত, যতক্ষণ নির্দেশ আসে তো আমরা থাকবো। তো এরা কিছু লোক ছিল, কিন্তু 50 জন থাকলে কিন্তু আর মুশরিকরা এদিকে আক্রমণ করতে পারতো না। তো এদিকে খালিদ বিন ওয়ালিদ সৈন্যদের নিয়ে যখন দেখলেন যে এদিকে লোক কমে গেছে, আক্রমণ করলেন, মুসলমানদের ক্ষণিক পরাজয় হয়েছে। তো সেটা কি জন্য হয়েছে? সাহাবীদের ভুলের কারণে, সাহাবীদের নির্দেশ না মানার কারণে, অবাধ্যতার কারণে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশের জন্য, বরঞ্চ তার নির্দেশ মানলে এখানে ওরা আসতে পারতো না, এদিকে আক্রমণ হতে পারতো না। তাহলে বোঝা গেল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমরাদর্শ বা সূক্ষ্ম চিন্তাধারা বিপুল, বিশাল, মাশাআল্লাহ। আর 2 নম্বর ছিল হুনাইনের যুদ্ধ। হুনাইনের যুদ্ধে কি হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাইকে নিয়ে যাচ্ছিলেন, তখন গিরিপথের মাঝখানে ছোট্ট সরু গিরিপথে উপর থেকে যখন আক্রমণ করছে, মুসলমানরা ভয়ে চারদিকে পলায়ন করছে। কিন্তু তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একা, তার সাথে আমি দিন আলোচনা করছিলাম, এক বর্ণনার সাথে মাত্র 9 জন বা 12 জন সাহাবীদের সাথে ছিলেন, তাই না? তার সাথে ছিলেন 9 জন বা 12 জন মাত্র সাহাবী। পরবর্তীতে আরেক বর্ণনা আসে তার সাথে 60 জন বা 80 জন সাহাবী তার সাথে ছিলেন। তো দেখেন শুধুমাত্র তিনি এবং কিছু গুটি কয়েক সাহাবী ছাড়া বাকি সবাই পালিয়ে গেছে। তখন মুসলমানদের একটি ক্ষণিক পরাজয়ের সম্ভাবনা তৈরি হয়েছিল। তো সেটা কি জন্য হয়েছে? মুসলমানরা হচ্চকিত হয়ে গেছে, হঠাৎ করে বিব্রত অবস্থায় পড়ছে, হঠাৎ করে পালিয়ে গেছে। কিন্তু পরবর্তীতে যখন তিনি তাদেরকে ডাক দিচ্ছেন, তারা সবাই চলে আসছে। তো দেখেন রাসূলের কথা না মানার কারণে বা তার সিদ্ধান্তের কারণে কিন্তু পরাজয় হয় নাই, বা তার সিদ্ধান্তের কারণে পরাজয়ের মুখোমুখি হওয়া লাগে নাই। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুদ্ধি সিদ্ধান্তগুলো ছিল আলহামদুলিল্লাহ উত্তম, সবসময় উত্তম ছিল। এবং তিনি ওই আমাদের সবার জন্য, বা যারাই কোনোদিন যুদ্ধ করছে বা যুদ্ধ অভিযানে কোনোদিন যাবে, আমাদের সবার জন্য এটা একটি নির্দেশনা, একটি মানে গাইডলাইন, হুদা। তো আমরা ইতিপূর্বে যে আলোচনা করেছিলাম যে যুদ্ধ সম্পর্কিত কাজে, যুদ্ধের দৃষ্টিকোণ থেকে সেসব বিষয়ে আলোচিত হয়েছে। যুদ্ধ ছাড়াও এমন কতগুলো সমস্যা যেগুলো ছিল সমাধিক গুরুত্বপূর্ণ। নিরলস প্রচেষ্টার দ্বারা যে সকল সমস্যার সমাধান করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন আরব সমাজে শান্তি এবং নিরাপত্তা সুনিশ্চিত করেন, অশান্তি এবং অনিষ্টতার অগ্নি নির্বাপিত করেন, মূর্তি পূজার মূলোৎপাটনের মাধ্যমে একটি পরিচ্ছন্ন ইসলামিক সমাজ ব্যবস্থা কায়েম করেন, আপুস এবং সন্ধি চুক্তিতে আবদ্ধ হওয়ার মাধ্যমে মুশরিকদের বৈরিতার অবসান ঘটান। দেখেন কি সুন্দর, তিনি এক এক সময় এক একভাবে সিদ্ধান্ত নিতেন। একবার তো আবার যখন দেখলেন যে এদের সাথে চুক্তি করা দরকার, তাদের সাথে চুক্তি করছেন, তাই না? তাহলে মুশরিকদের সঙ্গে চুক্তি করা যায়, সমঝদার ভিত্তিতে চুক্তি করা যায়, নন মুসলিমদের সাথে চুক্তি করা যায়। তিনি চুক্তি করছেন, আমাদেরকে দেখাইছেন যে এইভাবে করা যায়, চুক্তির মাধ্যমে শান্তিতে থাকার ব্যবস্থা করা যায় ক্ষণিকের জন্য, মানে কিছু সময়ের জন্য। তাছাড়া যে সকল সংগ্রামের মাধ্যমে তিনি প্রকৃত মুসলিম এবং মুনাফিকদের সম্পর্কে অবহিত হন এবং তাদের ষড়যন্ত্র এবং ক্ষতিকর কার্যকলাপ থেকে মুসলিমদেরকে মুক্ত রাখতে সক্ষম হন। যখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হয়েছেন যে ওই মসজিদটাকে ভেঙে দিতে হবে, তারা মসজিদ নামে যে ঘর তৈরি করছিল বিভেদের জন্য, ওটা ভেঙে দিচ্ছেন। তা দেখেন মসজিদকে তিনি ভেঙে দিচ্ছেন। তো আমরা শুনলেও মনে হতে পারে যে তিনি মসজিদ ভেঙে দিচ্ছেন। এখন কেউ যদি বলে যে আপনি গিয়ে মসজিদটা ভেঙে দিলাম, কিরকম খারাপ শোনাবে না? কিন্তু রাসূল তো এটাও করে গেছেন আমাদেরকে দেখানোর জন্য, বোঝানোর জন্য যে এটা ইসলামের জন্য, ইসলামের খাতিরে কিছু জিনিস করা লাগে, এবং তিনি ওইগুলো করছেন এবং আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন, দেখাই দিচ্ছেন। একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন যাকে দায়িত্ব দেওয়া হয়, কেউ যখন কোনো নেতৃত্বের আসনে বসে, যদি সে তার নিজের ইচ্ছাতে না বসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার জন্য সাহায্য আসে, চিন্তার মাধ্যমে, বুদ্ধির মাধ্যমে, তার বিচক্ষণতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করেন। রাসূল স্পষ্ট বলছেন যে কেউ যদি নেতৃত্ব চেয়ে নেয়, তাহলে তাকে তার উপর সাপোর্ট করা হলো, তাকে তার প্রতি সাপোর্ট করা হলো। আর কেউ যদি নেতৃত্ব না চেয়ে নেতৃত্ব প্রাপ্ত হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করেন। তো এই জন্য দেখবেন যে অনেক সময় নেতাদের সিদ্ধান্তকে মেনে নিতে হয়, আপাত দৃষ্টিতে মনে হয় যেন এটা মনে হয় ভুল সিদ্ধান্ত, কিন্তু তার সিদ্ধান্তের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দেন, এবং সে যে সিদ্ধান্ত নিয়েছে সেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রেজামন্দি আছে। এই জন্য নেতার কথা মানতে হয় অনেক সময়। অনেক সময় দেখবেন যে একটি কঠিন অবস্থার মধ্যে আমরা আছি, 2-3টা রাস্তা আছে, যদি সবাইকে সিদ্ধান্ত নিতে দেন, তাহলে কিন্তু এক একটা রাস্তা, এক একজন এক দিকে যেতে চাইবে, তাহলে কে কোন দিকে যাবে? তো ওই সমস্ত অবস্থায় নেতার কথা মানতে হবে। আর নেতার কথা মানবে, সবাই মিলে যদি ভুল রাস্তায় যায়, সেইটার মধ্যেই বরকত আছে।
সবার মধ্যে মিলে যদি ভুল হতে যায়, নেতা তার মানে বিচক্ষণ, তার বুদ্ধিমতো, তার জ্ঞান সম্মতভাবে সে সিদ্ধান্ত নিবে, কোরআন সুন্নাহ মোতাবেক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে। বাকি যদি ভুল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জন্য তাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। অধিকন্তু বিভিন্ন যুদ্ধে শত্রুদের সঙ্গে মুখোমুখি মোকাবেলায় লিপ্ত হয়ে বাস্তব দৃষ্টান্ত সৃষ্টির মাধ্যমে এত যুদ্ধ অভিজ্ঞ এবং শক্তিশালী বাহিনী হিসেবে মুসলিম বাহিনীকে তিনি তৈরি করে দিয়েছিলেন যে পরবর্তীকালে এ বাহিনী ইরাক এবং সিরিয়ার ময়দানে বিশাল বিশাল পারস্য এবং রোমক বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে তাদের শোচনীয়ভাবে পরাস্ত করার পর তাদের বাড়িঘর, সহায় সম্পদ, বাগ বাগিচা, ঝর্ণা এবং ক্ষেত খামার থেকে বিতাড়িত করেন এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেন। সুবহানাল্লাহ। তিনি রাসূল অনেক বাহিনী তৈরি করে গেছিলেন। না এদের যুদ্ধ অভিজ্ঞতা ছিল, না এদের অস্ত্র ছিল, না তাদের কোনো মানে তাদের যে খুব বেশি কোনো ট্রেনিংও ছিল না, অস্ত্র ছিল না, আর এদের খুব শক্তিশালী ছিল এমনও না। কিন্তু তিনি তাদেরকে ইমানের নূরের মাধ্যমে তাদেরকে এমনভাবে তৈরি করে গেছেন, এই লোকগুলাই পরবর্তীতে এই সিরিয়া পারস্য সাম্রাজ্যকে ধ্বংস করে দিছে, রোমান সাম্রাজ্যকে পুরা ধ্বংস করে দিছে। সুবহানাল্লাহ। তো এই সমস্ত লোকেরা, এদের কারণে তাহলে মুসলমানরা কখনো যুদ্ধ করে না। মুসলমানদের যুদ্ধ কখনো হয় না সংখ্যার ভিত্তিতে, মুসলমানদের যুদ্ধ হয় না শক্তির ভিত্তিতে, মুসলমানদের যুদ্ধ হয় ইমানের ভিত্তিতে। আপনার ইমান মজবুত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবে। তো সাহায্য তো আল্লাহর পক্ষ থেকে আসবে। তো এমনও তো হয়েছে যে 30,000 লোক নিয়ে গেছে রাসূলুল্লাহ, ওরা শোনা গেছিল যে রোমানরা তাবুক যুদ্ধে 1.5 লক্ষ সৈন্য তৈরি করতেছে, ওরা তো আসেই নাই, ভয় পেয়ে চলে গেল, তাই না? তো আবার আপনি যদি আপনার যদি ইমান মজবুত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য আসে। এবং মুসলমানরা যখনই সবাইকে শিখাই দিয়েছেন, যখনই মুসলমানরা কোনো জায়গাতে বিজয় অর্জন করছে, তারা ওদের ক্ষেত খামার ধ্বংস করেনি, ও কারণে গাছপালা কর্তন করেন। যদিও গাছপালা কাটার নির্দেশ আছে প্রয়োজনের খাতে, ধরুন আপনি অস্ত্র তৈরি করবেন, বাড়িঘর তৈরি করবেন, তো এইগুলোর জন্য নির্দেশ আছে। কিন্তু অপ্রয়োজনে এমনি কোনো জায়গায় গেলাম আর গাছপালা সব ধ্বংস করে দিলাম, সব জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিলাম, এটা ইসলামে অ্যালাউড না। এবং যেটা করতো কিন্তু অন্যান্য শাসক গোষ্ঠী। এবং আপনি যদি ইতিহাস ঘাটেন দেখবেন যে স্পেশালি মঙ্গোলিয়ানরা, তাতাররা যখন যেখানে গেছে এরা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে সবকিছু। ওদের কাজ ছিল এটা, কোনো জায়গায় গেলাম, দখল করলাম, জ্বালিয়ে পুড়ে সব ছারখার করে দিলাম। বাগদাদে 20 লাখ মানুষকে, প্রায় 20 লাখ মানুষ হত্যা করছে। এবং বলছে মাসের পর মাস ওই ফুরাত নদীর পানি লাল ছিল মানুষের রক্তের কারণে। এত ধ্বংস করছে মুসলমানদের। ওই যে এখানে বইপত্র ছিল, লাইব্রেরি পুরা, মানে মাসের পর পুরা নদী, খাল পুরো ব্লক হয়ে গেছিল, এরকম অবস্থা ছিল। এত বেশি অত্যাচার করছে এরা। অথচ মুসলমান এরা কিন্তু আত্মসমর্পণ করছিল। তখনকার যে বাগদাদের প্রধান যে ছিল, খলিফার নেতৃত্বে, মানে ওই দায়িত্বপ্রাপ্ত যে লোক ছিল মুসলমানদের, সে কিন্তু আত্মসমর্পণ করছিল। বাগদাদের লোকেরা আত্মসমর্পণ করছিল, কিন্তু এরা মিথ্যা কথা বলে আত্মসমর্পণ মানে মেনে নেওয়ার অভিনয় করে ভিতরে ঢুকে সবাইকে হত্যা করে দেয়। কোনো প্রয়োজন ছিল না। মুসলমানরা কিন্তু এটা করে না। মুসলমানরা করে আত্মসমর্পণ করে, বরং মুসলমানদের নীতি ছিল, রাসূল সাহাবীদেরকে শিখিয়েছেন কি, সাহাবীরা যখন কোনো জায়গায় যেতেন, কোনো অঞ্চলে যুদ্ধ করতে যেতেন, তাদেরকে আগে দাওয়াত দিতেন, দিনের দাওয়াত দিতেন। সাহাবীরা কি করতেন, বা মুসলমানরা করতেন কি, তাদের পক্ষ থেকে 1, 2 বা 5 জনকে একটা প্রতিনিধি দল পাঠাতেন শাসকের কাছে, ওই এলাকার প্রধানের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, এবং বলতেন যদি তোমরা সমঝোতার ভিত্তিতে আত্মসমর্পণ করো, তাহলে তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। এবং এরকম অনেক হয়েছে, অনেক দিয়ে তারা বলছেন যে তোমরা তোমাদের এলাকার মালিক থাকবা, তোমাদের দায়িত্ব তোমাদের কাছে থাকবে, তোমরা আমাদেরকে কর জিজিয়া দিবা আর শান্তির সাথে বসবাস করো, তোমাদের জান মালের নিরাপত্তা আমাদের। দাওয়াত দিতেন তারা এটা। যেমন আমরা বলছিলাম যে রেবিয়া বিন আমর, তিনি গিয়ে বলছিলেন রুস্তমের কাছে, খোড়া লোক গেছেন এবং তাকে দাওয়াত দিয়েছেন। তো বললো যে তোমরা এখানে কেন আসছো? তিনি বলছেন যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য তোমার কাছে আসছি, মানুষকে আল্লাহর বিধানের দিকে ফিরে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর দাসত্বের দিকে ফিরে নিয়ে যাওয়ার জন্য, মানুষের দাসত্ব থেকে বের করে আল্লাহর দাসত্বের দিকে ফিরে নিয়ে যাওয়ার জন্য। এভাবে তারা দ্বীনের দাওয়াত দিতেন। যখন তারা অনেক জায়গায় মেনে নিত, যদি মেনে নিত তাহলে সমঝোতার ভিত্তিতে শেষ হয়ে গেল, কোনো যুদ্ধ হইল না। কিন্তু নন মুসলিমরা এটা করতো, তারা যখন যেখানে যেত তারা অত্যাচার, অনাচার, লুট, মার, ধ্বংস, ধর্ষণ, মানে একদম পুরা শেষ করে দিত সবকিছু। এইটা ইসলামের বিধান না, ইসলাম এটা শিক্ষা দেয় না। এবং মুসলমানরা যারা হকপন্থী, মুসলমানরা যারা শাসক গোষ্ঠী যারা ছিল, তারা কখনো এটা করেনি। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল যুদ্ধের মাধ্যমে হিজরতের কারণে ছিন্নমূল মুসলমানদের আবাসভূমি, চাষাবাদযোগ্য ভূমি ও কৃষি ব্যবস্থা, অন্যান্য বৃত্তিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আয় উপার্জনহীন শরণার্থীদের জন্য উত্তম পুনর্বাসনের ব্যবস্থা করেন। তিনি রাসূল যখন যেখানে গেছেন, যুদ্ধ করছেন, ওই এলাকার লোকদের জন্য তিনি আয় উপার্জনের ব্যবস্থা করছেন, চাষাবাদের ব্যবস্থা করছেন, তাদের জন্য থাকার ব্যবস্থা করছেন, পুনর্বাসনের ব্যবস্থা করছেন। এবং এইটি হয়েছে মুসলমানরা পরবর্তীতে আব্বাসী খেলাফত যদি দেখেন, ওসমানীয় খেলাফত যদি দেখেন, মুসলমানদের খেলাফত যদি দেখেন, যখন যে জায়গায় বিজয় অর্জন করছে, ওই এলাকাকে মুসলমানরা আবাদ করছে।
চাষাবাদের যোগ্য করে তুলছে, ব্যবসাপাতি উন্নতি করছে, মানুষের বসবাসের ব্যবস্থা করেছে, পুনর্বাসন ব্যবস্থা করে দিছে, মানে উন্নতির পর উন্নতি হয়েছে, একের পর এক, মানে হিউজ উন্নতি হয়েছে। আগে যেরকম ছিল তারা আজ থেকে আরো অনেক উন্নতি হয়েছে। এটা ছিল মুসলমানদের ক্রাইটেরিয়া, ইসলামের ভালো দিক এটা। রাসূল এটা শিখিয়ে দিচ্ছেন, এবং যখনই মুসলমান এটা অনুসরণ করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দিচ্ছেন। এসব করতে গিয়ে তিনি বিধি বহির্ভূত কোনো ব্যবস্থা, অন্যায় কিংবা উৎপীড়নের পথ অবলম্বন করেননি। এই যে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, যে কোনো হালাল লক্ষ্য অর্জনের জন্য হারাম পথ উপার্জন করা যায় না, হবে না, ঠিক না। ব্যাপারটা খেয়াল করেন, হালাল লক্ষ্য উপার্জনের জন্য হারাম পন্থা অবলম্বন করা চলবে না। অনেকে এটা বলতে পারে যে আমি সালাত কায়েম করব, গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতা যাই না, গিয়ে করি না, অসুবিধা কি? না, এটা চলবে না। আল্লাহ তো আপনাকে দায়িত্ব দিয়ে দেন না যে আপনাকে দিন প্রতিষ্ঠা করে ফেলতেই হবে। আপনি দিন প্রতিষ্ঠা না করলে দিন প্রতিষ্ঠা হবে না, এমন তো না, তাই না? আপনি আপনার চেষ্টা করে যাবেন। বাকি তো দিন প্রতিষ্ঠা করা মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে পছন্দ করবেন তাকে দিয়ে আল্লাহ দিন প্রতিষ্ঠা করাবেন। আমরা সবাই চেষ্টা করতেছি, কিন্তু কাজ কাকে দিয়ে করাবেন আল্লাহ? কার কাজকে আল্লাহ কবুল করবেন আল্লাহ সেটা ভালো জানেন। তিনি তার যাকে ইচ্ছে, যাকে তার পছন্দ তাকে দিয়ে করবেন। আমরা সবাই দিনের কাজ করব, সবাই দিন প্রচারের কাজ করব, তাই না? কিন্তু কার প্রচারকে আল্লাহ বরকত মনে করে দিবেন, বরকতমণ্ডিত করে দিবেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা, তাই না? তা আমরা ওই চিন্তা করে লাভ নাই যে আমাকে দিন প্রতিষ্ঠা করতেই হবে। আমরা চেষ্টা করব দিন প্রতিষ্ঠার জন্য, এবং এই জন্য আমাকে ক্ষমতা যেতেই হবে। বা ধরেন আমরা আমেরিকাতে আছি না, আমাদেরকে এখন এক কাজ করতে হবে। যদি আমেরিকাতে এই শিরিক উঠাইতে হয় তাহলে আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা যেতে হবে। একটু আগে বললাম না, রাষ্ট্র ক্ষমতা যেতে হলে আমাদেরকে এই এই কাউন্সিলম্যান হইতে হবে, তারপরে আমাদেরকে কংগ্রেসম্যান হইতে হবে, তারপরে আমাদেরকে সিনেটর হইতে হবে, তারপরে আমাদেরকে প্রেসিডেন্ট ইলেকশন করতে হবে, আমাদেরকে দল বানাইতে হবে, ইসলামিক দল বলে একটা দল বানাই দিতে হবে। না, এটা ইসলামের বিধান না তো। গণতান্ত্রিক উপায়ে আপনি ক্ষমতায় গিয়ে খেলাফতের মাধ্যমে দেশ শাসন করবেন, মানে নববী পদ্ধতিতে শাসন করবেন না, এটা তো নিয়ম না। আপনি কাজ করতে যাবেন, আপনি দাওয়াতি কাজ। আমরা সবাই দাওয়াতি কাজ করব, মানুষকে তৈরি করার জন্য চেষ্টা, মানে চেঞ্জ করার জন্য চেষ্টা করবো আমরা। মানুষ যখন চেঞ্জ হবে তখন অটোমেটিক সিস্টেমও চেঞ্জ হবে। আর এই রোডে যাওয়ার সময়, মানে এই ক্ষমতাতে যাওয়ার সময় এলজিবিটি কত কিছু মেনে নিবো আমরা, সবকিছু হালাল করে নিবো। কেন? আমাদেরকে যাইতে হবে। এখন যদি আমাকে গণতন্ত্র অনুসরণ করতে হয়, আমাকে যদি একটি দল করতে হয়, তাহলে দলের মধ্যে আমাকে নারী কোটা রাখতে হবে, পুরুষ কোটা সমান রাখতে হবে, এলজিবিটিকিউ কোটা রাখতে হবে, এই কোটা ওই কোটা এদের মেনে নিতে হবে, এদেরকে সুযোগ দিতে হবে। আবার যদি আমি এদেরকে সুযোগ না দিই, বক্তব্যের মানে মঞ্চে বসার সুযোগ না দিই সমানভাবে, তাহলে আমি দল করতে পারবো না। তো এত কিছু আমরা মেনে নিবো কেন? আগে যাই, ক্ষমতায় যাই, তারপরে হালাল করবো না। হালাল লক্ষ্য উদ্দেশ্যের জন্য হারাম পন্থা অবলম্বন করে নিষিদ্ধ, চলবে না। যদি হইতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওরা বলছিল যে তুমি এক কাজ করো, তুমি কি মক্কার ক্ষমতা চাও, তোমাকে ক্ষমতা দিলাম। তো তিনি তো চাইলেই পারতো যে এক কাজ করে, ক্ষমতা নেই আজকে, কালকে বলবো যে দাঁড়াও, আর ক্ষমতা আগে যাই, তারপর তোমাদেরকে শেষ করে ফেলবো। এটা তো করেননি তিনি। এবং তিনি চাইলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমতা দিতে পারতেন, কিন্তু তিনি তাকে দিয়ে কষ্ট করেছেন, তাকে দিয়ে চেষ্টা করেছেন, দাওয়াতি কাজ করেছেন। তাহলে খেয়াল রাখতে হবে, মূল কথা হচ্ছে হালাল লক্ষ্য উদ্দেশ্যে যাওয়ার জন্য হারাম পন্থা অবলম্বন করা যাবে না। যে হারামের মাধ্যমে হালালে যাওয়া, এটা করা যাবে না। অনেক সময় মনে হইতে পারে, অনেক সময় বলতে পারে না, আমার তো উদ্দেশ্য ভালো, কিন্তু তাহলে আপনার পন্থা কি খারাপ হইতে হবে? না, হালাল পন্থাই করতে হবে, হালাল উদ্দেশ্য থাকতে হবে, হালাল পন্থাও থাকতে হবে, তাই না? আল্লাহ আমাদের দূরত্ব থাকবে। এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, এই যে ছোট ছোট পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ। হালাল উদ্দেশ্যের জন্য, হালাল লক্ষ্য অর্জনের জন্য হারাম পন্থা অবলম্বন করা যাবে না। যুদ্ধের লক্ষ্য, উদ্দেশ্য এবং নীতির ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগান্তকারী পরিবর্তন সাধন করেন। জাহেলিয়াত যুগে যুদ্ধের রূপ ছিল লুটতরাজ, নির্বিচার হত্যা, অত্যাচার এবং উৎপীড়ন, ধর্ষণ, নির্যাতন, কায়িক ক্লেশ এবং কঠোরতা অবলম্বন এবং বিশৃঙ্খলা সৃষ্টি। আগের যুগের নিয়ম ছিল এটা, বা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও নন মুসলিমরা কিন্তু এইটাই করছে, ভয়ের মাধ্যমে, ত্রাসের মাধ্যমে রাজত্ব করছে। এদেরকে ভয় পাওয়াইতে হবে, আমাকে ভয় পাইতে হবে, এদেরকে ধ্বংস করে দিব, মেরে ফেলবো, কেটে ফেলবো, তাহলে আমাকে ভয় পাবে। যেটা ফিরআউন করছে, সবাইকে তটস্থ করে রাখতো, সবাইকে অত্যাচার করতো, জুলুম করতো। ইসলাম এটা করে না। ইসলাম করে কি, সবাইকে শান্তির মাধ্যমে, সমঝোতার মাধ্যমে, সবাই ভাই ভাই, সবার অধিকার আছে। নন মুসলিম যখন কোনো জায়গায় শাসন করছে, ইসলামকে পুরো বিতাড়িত করে দিচ্ছে। কিন্তু মুসলমানরা যখন কোনো জায়গায় শাসন করছে, নন মুসলিমদের কত চার্চ, গির্জা, উপাসনালয়, কত, ইন্ডিয়াতে যখন মুসলমানরা শাসন করছে, হিন্দুদের ছিল না, ওই মন্দির ছিল না, অসংখ্য মন্দির ছিল। কিন্তু যখন ওরা শাসন করতেছে, দেখেন কি অবস্থা করছে আমাদেরকে। স্পেনে মুসলমানরা 800 বছর শাসন করছে, স্পেনে 800 বছর। এবং স্পেনের কথা শুনলেই খারাপ লাগে, মন খারাপ আসে, কান্না চলে আসে। মুসলমানরা এত 800 বছর স্পেন শাসন করছে,
স্পেনের মধ্যে সবাই থাকতো, খ্রিস্টানরাও থাকতো, জুইশরা থাকতো, মানে যারা ছিল সবাই থাকতো, সবাই আরামের সাথে শান্তির সাথে থাকতো। যখনই ওরা নিছে মুসলমানদের সব মসজিদ সব বন্ধ করে দিচ্ছে, এবং কত শত শত বছর স্পেনে কোনো মসজিদ ছিল না। এখন মসজিদ তো পরে স্পেনের বাচ্চাদের যে ইতিহাস শেখায়, জি ইতিহাসের মধ্যে মানে ইসলাম সম্বন্ধে কোনো না, খালি ওটুকু করে যে অন্য কারণে এই মুসলমানরা এইখান থেকে জি। বিতাড়িত করছে। আর ওরা এমন অত্যাচার করছে মুসলমানদের না, সব মসজিদ টসজিদ সব ধ্বংস করেছে। মসজিদ তো দূরের কথা, মুসলমানরা নিজের পরিচয় পর্যন্ত দিতে পারে নাই। মুসলমান পরিচয় দিলে আপনাকে মেরে ফেলতো, তো মুসলমানরা পরিচয় লুকায় থাকতো। এক পর্যায়ে দেখে মরিস্কো বলা হতো, অপশন দিতে ওই দিতে হয় মুসলিমটা খ্রিস্টান এখান থেকে। জি আলাদা যাবা। তো মুসলমানরা করতো কি, যারা ভিতরে ভিতরে মুসলমান ছিল কিন্তু সামনে ওরা খ্রিস্টান হয়েছে বা ধর্ম রূপান্তর করছে, এদের নাম ছিল মরিস্কো। তো মরিস্কোরা লুকায় লুকায় থাকতো ভিতরে, মানে মুসলমান তার ইমান আছে, আর সামনে সে উপরে সে খ্রিস্টান হয়েছে দেখানোর জন্য, কারণ থাকতে হবে, তার পরিবারকে বাঁচাইতে হবে। এরকম অনেক শত শত বছর চলছে স্পেনে। তো এটা হচ্ছে নন মুসলিমদের সিস্টেম। ওরা অত্যাচারের মাধ্যমে, জুলুমের মাধ্যমে শাসন করতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন আমরা ন্যায়ের মাধ্যমে, আমরা সুন্দর ব্যবস্থার মাধ্যমে, সমঝোতার মাধ্যমে, সবার সাথে মিলেমিশে থাকার মাধ্যমে শাসন করবো। এবং এইটি আমরা যখনই যদি আল্লাহ আমাদের কখনো সুযোগ দেন, আমাদেরকে এইভাবেই অনুসরণ করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কিন্তু ইসলামী জাহেলি যুগের সে যুদ্ধ নামের দানবীয় কাণ্ড কারখানাকে পরিবর্তন এবং সংস্কার সাধনের মাধ্যমে পবিত্র জিহাদে রূপান্তরিত করেন। জিহাদ হচ্ছে অন্যায় এবং অসত্যের মূলোৎপাটন করে ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত উপায়ে সত্য প্রতিষ্ঠার জন্য সংগ্রাম। তাহলে আমরা যদি কোনো দেশ দখল করি বা দেশ শাসন করি বা দেশ বিজয় অর্জন করি, তাহলে আমাদের উদ্দেশ্য কি? সত্য প্রতিষ্ঠা করা, অসত্যকে মূলোৎপাটন করা, জালিমকে জুলুমকে বিতাড়িত করা এবং মজলুমদেরকে সাহায্য করা, মানুষকে শান্তভাবে মানে শান্তির সাথে থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া, সবার জন্য মানে সবার জন্য ভালোভাবে থাকতে পারে, তাদেরকে ইসলামের দাওয়াত দিব, তাদেরকে ইসলামের সৌন্দর্য দেখাবো। এবং এইভাবেই ইসলামের বিকাশ সাধন হয়, এইভাবে ইসলামের দাওয়াত প্রচার হয়। এইটা হচ্ছে ইসলামের শিক্ষা। এবং মুসলমানরা যেমন আমরা বলছিলাম যে যত জায়গায় গেছে, আপনি আব্বাসী খেলাফত দেখেন, ওসমানী খেলাফত দেখেন, যে জায়গায় গেছে যুদ্ধ করছে, বিজয় অর্জন করছে, যুদ্ধের পরে আর কারো কোনো রক্তপাত নেই, যুদ্ধের পরে আর কোনো ধ্বংসাত্মক কোনো কার্যকলাপ নেই। মুসলমানদের সিস্টেম এটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিখিয়েছেন আমাদের, এবং এইটাই সাহাবীরা করে গেছেন, এবং এইটাই তার পরবর্তীতে আমরা সবাই শিখে আসলাম। আগামীতে যদি এরকম কিছু হয়, আমাদেরকে এইভাবেই অনুসরণ করতে হবে। যুদ্ধের নীতি ইসলামের নীতি এটা। জিহাদ বা সত্য প্রতিষ্ঠানের সংগ্রামে অযৌক্তিক বাড়াবাড়ি, অন্যায়, উৎপীড়ন, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠন, অপহরণ, অহেতুক হত্যা ইত্যাদি কোনো কিছুরই সামান্যতম অবকাশও ছিল না। এই যে মহিলাদেরকে ক্ষতি করা, বাচ্চাদের হত্যা করা, সুবহানাল্লাহ, দেখেন সিরিয়াতে কত শত শত হাজারে হাজার লাখে লাখে বাচ্চা মারা গেছে। ফিলিস্তিনে দেখেন বাচ্চা, বুড়া, মহিলা, বাচ্চা সবাই এমনি বেদাদারসে মারতেছে এরা। মুসলমানদের এটা নীতি না, মুসলমান এভাবে করে না। দিস ইজ নট ইসলামিক। মুসলমান এটা করবে না, এটা মুসলমানরা। তো এই ব্যাপারটা, এই যে পার্থক্য মুসলমানদের সাথে নন মুসলিমদের, কাফিরদের, মুশরিকদের সাথে মুসলমানদের পার্থক্য, এইখানে পার্থক্য। এই জন্য যখন যেখানে মুসলমানরা বিজয় অর্জন করছে, তার সাধারণ মানুষরা, অন্যান্য মাযহাবের, অন্যান্য ধর্মের মানুষরা মুসলমানদেরকে পছন্দ করছে, কারণ তারা দেখছে যে এখানে শান্তি, এখানেই সৌন্দর্য বিরাজমান। শত্রুপক্ষের উপর আক্রমণ পরিচালনা, সাক্ষাৎ সমর, যুদ্ধ পরিচালনা, যুদ্ধবন্দী, যুদ্ধোত্তর ব্যবস্থাপনা ইত্যাদি বিভিন্ন ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নীতি অনুসরণ করেছিলেন, সর্বযুগের সমর বিশারদগণ তার ভূয়সী প্রশংসা করেছেন। এই যে যুদ্ধের পর যে বন্দী করে নেওয়ার পর তাদের সাথে কীরকম ব্যবহার করা হবে, এদেরকে কীরকম খাবার দেওয়া হবে, এই যে এখন তো জেনেভা কনভেনশন হয়েছে, যুদ্ধবন্দীর সাথে ভালো ব্যবহার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তখন শিখিয়েছেন, যুদ্ধবন্দীদেরকে নিজেদের খাবার থেকে খাবার দিয়েছেন। যারা যুদ্ধবন্দী করে নিয়ে গেছিলেন তাকে তো কেউ বলে দেন, তখন তো কোনো নিয়ম ছিল না, কোনো সংবিধান ছিল না, কোনো বইপত্র ছিল না। তিনি কেমনে বুঝলেন যে বদরের যুদ্ধে তাদেরকে নেওয়া হয়েছে, এদের সাথে ভালো ব্যবহার করতে হবে, এদেরকে ভালো খাবার দিতে হবে, এদেরকে সুন্দর করে রাখতে হবে? এটা কে শিখেছে? রাসূল তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শিখছেন, আল্লাহর কাছ থেকে শিখছেন, তাই না? এই জন্য তিনি যা শিখিয়ে গেছেন ওইটাই আমাদের জন্য আদর্শ। ইসলামের যুদ্ধের উদ্দেশ্য ভূমি কিংবা সম্পদ দখল, সাম্রাজ্য বিস্তার কিংবা আধিপত্যের সম্প্রসারণ নয়। নির্যাতন, নিপীড়িত এবং অবহেলিত মানুষকে সত্যের পথে আনয়ন, ন্যায় এবং কল্যাণ ভিত্তিক সমাজের সদস্য হিসাবে সম্মানজনক জীবনযাপন, সকল প্রকার ভুয়া অভিজাত্যের বিলোপ সাধনের মাধ্যমে অভিন্ন এক মানবত্ববোধের উন্মেষ ও লালন। ইসলামের যে বিভিন্ন জায়গায় যে মুসলমানরা বিজয় অর্জন করছে, বিভিন্ন দেশে দখল করছে, উদ্দেশ্য কি? আমাদের ইসলাম, মানে আমার ধরেন এক্সাম্পল, আমি এলাকার বাদশাহ, আমি এই সাম্রাজ্যের বাদশাহ, তা আমি দখল করলাম একটা জায়গা, কি জন্য? যেন আমার সাম্রাজ্য বড় হয়। এটা যদি উদ্দেশ্য হয়, তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে দুনিয়া।
এবং সেখানে আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে না, বারাকা আসবে না। এবং যখনই মানুষ নিজেদের পার্সোনাল চিন্তা করছে তখনই আল্লাহ বারাকা উঠে গেছে এবং তখনই মুসলমানদের পরাজয় হয়েছে। তো যদি আমার উদ্দেশ্য থাকে যে না, আমি আমার এলাকাতে ইসলাম প্রতিষ্ঠিত আছে এবং আমি অন্যান্য এলাকাতে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব, যেমন ওই এলাকাতে জুলুম চলতেছে, আমি ওইখানে ইসলাম প্রতিষ্ঠা করব, ওই এলাকার মধ্যে ইসলামের সৌন্দর্য নাই, আমি ওইখানে ইসলাম সৌন্দর্য মানুষকে দেখাবো। তো এই যদি উদ্দেশ্য হয়, বিভিন্ন দেশ দখলের সাম্রাজ্য বর্ধন করার চেয়ে ইসলামের বিস্তার যদি আমাদের উদ্দেশ্য হয়, ইসলামের প্রচার যদি আমাদের উদ্দেশ্য হয়, তাহলে সেটা হবে ইবাদত এবং সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বারাকা থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। এবং অসহায় নারী পুরুষ এবং শিশুদের জন্য যারা দোয়া করছে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালিম অধ্যুষিত জনপদ থেকে মুক্তি দাও এবং তোমার পক্ষ হতে কাউকে আমাদের বন্ধু বানিয়ে দাও এবং তোমার পক্ষ হতে কাউকে আমাদেরকে সাহায্যকারী করে দাও। তো আল্লাহ কোরআন মধ্যে আল্লাহ বলছেন যে অসহায়রা যখন দোয়া করে যে আল্লাহ তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু বানিয়ে দাও আর তোমার পক্ষ থেকে কাউকে আমাদের সাহায্যকারী বানিয়ে দাও, তাহলে আমরা যখন কোনো জুলুমবাজদের বিরুদ্ধে যুদ্ধ করব বা মজলুমদের বাঁচানোর জন্য যুদ্ধ করব, তা আমাদের উদ্দেশ্য হবে ওইটাই যে আমরা তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের বন্ধু হব, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পাঠানো সাহায্য হব। তাহলে আমাদের উদ্দেশ্য কি থাকবে, বা মুসলমানদের উদ্দেশ্য কি ছিল, যে জুলুমের মূলোৎপাটন করা, মজলুমদেরকে সাহায্য করা, তাদের বন্ধু হওয়া, তাদেরকে সাহায্য করার জন্য, তাদের সাহায্যকারী হওয়ার জন্য। কিন্তু যদি আমাদের উদ্দেশ্য থাকে সাম্রাজ্য বাড়ানো, সুনাম বাড়ানো, সম্পদ যদি উদ্দেশ্য থাকে, তাহলে সেখানে বারাকা থাকবে না। আমি যদি কোনো দেশ স্বাধীন করতে চাই, কোনো দেশকে বিজয় অর্জন করতে চাই, আমার উদ্দেশ্য যদি থাকে এইটা যে তাদের সাহায্য করব, এদেরকে জুলুম থেকে বের করে আনবো, জালিম শাসক থেকে এদেরকে মুক্ত করব, তাহলে এটা ইবাদত। এই যে এই আয়াত অনুযায়ী, সূরা নিসার এই আয়াত অনুযায়ী এটা ইবাদত না? আর যদি আমার উদ্দেশ্য থাকে যে না, আমি ওই এলাকা যদি দখল করি, ওইখানে ওই তেলের খনি আছে, ওইখানে গ্যাসের খনি আছে, ওইখানে সোনার খনি আছে, তাহলে ওইখানে ওই এলাকাতে আমি ওইগুলো উদ্ধার করবো আর আমি পয়সাওয়ালা হয়ে যাব, বা আমার এলাকার সাম্রাজ্য বড় হবে, তাহলে আমাদের উদ্দেশ্য খারাপ, তো সেখানে ইবাদত হবে না, আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে বারাকাও থাকবে না। তো এই যে শিক্ষাগুলো আমাদেরকে রাসূল দিয়ে গেছেন, এগুলো আমাদের জন্য বড় শিক্ষা। যুদ্ধ বিগ্রহের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল মানবোচিত আইন কানুন প্রণয়ন বা প্রবর্তন করেছিলেন, সেনাবাহিনী প্রধান কিংবা সাধারণ সৈনিকগণ যাতে কোনোভাবেই তার অপপ্রয়োগ না করেন কিংবা এড়িয়ে না যান, তার প্রতি তিনি সর্বদাই সতর্ক দৃষ্টি রাখতেন। তিনি যে শুধু নিজেই এটা করতেন এমন না, সবাইকে তিনি এটা করতে নির্দেশ দিতেন। এবং তখন তিনি কোনো যুদ্ধে যেতে পারতেন না, সবাইকে বলে দিতেন যে তোমরা কেয়ারফুল, যখন তোমরা ওই এলাকায় যাবা কোনো অন্যায় কাজ করতে পারবে না, মহিলাদেরকে মারতে পারবে না, বাচ্চাদেরকে মারতে পারবে না, যারা আত্মসমর্পণ করে এদেরকে মারতে পারবে না, কোনো গাছপালা এমনি কর্তন করা যাবে না কোনো ছাড়া, দরকার ছাড়া। এগুলো তিনি শিখিয়ে দিতেন, তিনি মেক শিওর করতেন যেন ওরাও এগুলা মেনে নেয়। যখন তিনি কাউকে কোনো সফরে পাঠাতেন সাহাবীদেরকে, তিনি সাহাবীরা ঘোড়ায় চড়ে যেত বা উঠে চড়ে যেত, তিনি তার সাথে হেঁটে হেঁটে যেতেন এবং তাদেরকে এই পরামর্শগুলো দিতেন, অ্যাডভাইস করতেন, যতক্ষণ না তারা একটি পাহাড়ের আড়ালে চলে যায়। তো দেখেন তিনি নিজে করছেন এবং সাহাবীদেরকেও শিখিয়ে গেছেন। এবং এই জন্যই আমরা এগুলা শিখছি এবং আমাদেরকে এগুলো অনুসরণ করতে হবে। যে যতটুকু পারি, আলহামদুলিল্লাহ, সবাই তো আমরা তার মতো পারবো না, রাসূলের মতো যে যতটুকু পারি আমরা দিনের উপর থাকা, দিনের পথে চলার চেষ্টা করতে হবে আমাদেরকে। সুলাইমান বিন বুরাইদা হতে বর্ণিত, তিনি রাসূল যখন কোনো ব্যক্তিকে কোনো মুসলিম সেনাবাহিনীর অধিনায়ক কিংবা অভিযাত্রী দলের নেতা নির্বাচিত করতেন, তার গন্তব্যস্থানে যাত্রার প্রাক্কালে তাকে তার নিজের ব্যাপারে আল্লাহর তাকওয়া অবলম্বন করতে এবং তার সঙ্গী সাথীদের ভালো মন্দের ব্যাপারে বিশেষভাবে উপদেশ প্রদান করতেন। দেখেন তিনি তখন কেউ যেত, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিজের ব্যাপারে তাকওয়া অবলম্বন করতে বলতেন। তুমি তাকওয়া অনুসরণ করবা, কারণ তুমি আল্লাহকে ভয় করতে হবে। তুমি যদি আল্লাহকে ভয় করো, তাহলে তুমি বুঝবা যে আমি তার উপর জুলুম করা যাবে না, আমি জালিম হতে পারবো না, আমি তাকে জুলুম করতে পারবো না, অন্যায় করতে পারবো না, কারণ আমার তো আল্লাহ দেখতেছেন, আল্লাহকে আমাকে জবাবদিহি করতে হবে। তো এই যদি চিন্তা থাকে, তাহলে আমরা কেউ খারাপ কিছু করতে পারবো না। তিনি এই সুলাইমান বিন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলেন যখনই কাউকে পাঠাতেন তাকে তিনি এগুলা বলে দিতেন যে তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবা এবং আল্লাহ তোমার নিজের ব্যাপারে তাকওয়ার অবলম্বন করবা। তিনি আরো বলতেন, আল্লাহর নির্দেশিত পথে আল্লাহর নামে যুদ্ধ করবে, যারা আল্লাহর কুফরি করেছে তাদের সঙ্গে যুদ্ধ করবে। তার যুদ্ধ কার সঙ্গে করবে? যারা আল্লাহর সাথে কুফরি করেছে, তাই না? তার মানে যারা অন্যায় করতেছে শুধুমাত্র এদের সাথে যুদ্ধ করবে, ন্যায়সঙ্গতভাবে যুদ্ধ করবে, বিশ্বাসঘাতকতা করবে না, অঙ্গীকার ভঙ্গ করবে না, শত্রুপক্ষের কোনো ব্যক্তির নাক কান ইত্যাদি কর্তন করবে না। তো নাক কান কখন কর্তন করা হয়? যদি করা যায়, ধরেন এক্সাম্পল, আমি আপনার নাক কান কাটতে
যাই, কখন কাটবো না, আপনাকে মারার পরে, তাই না? তো মারার পরে মৃতদেহের উপরে এই যে খারাপ আচরণ করা, এটা ইসলামে নিষিদ্ধ। যেমন নন মুসলিম যেটা করছে, করে এবার দেখাইছে যে নাক কাটা, কান কাটা। ওই হিন্দ হিন্দ বিনতে আবু সুফিয়ান, না হিন্দ বিনতে ওই যে কি বলে, আবু সুফিয়ানের স্ত্রী ছিল, কিন্তু মেয়ে ছিল হচ্ছে কার, উতবা, উতবার। তো তারা এটা করছে যে মুসলমানদের নাক কান কর্তন করছে, কিন্তু ইসলামে নিষিদ্ধ। ইসলাম এটা বলেছেন যে এটা করা যাবে না, কারণ নাক কাটা, কান কাটা, এই যে অঙ্গহানি করা, এগুলো নিষিদ্ধ ইসলামে। তো আমরাও এগুলা করতে পারবো না। আপনি যে যত অত্যাচার করুক আপনার সাথে, রসুলের সাথে খারাপ ব্যবহার করছে, সারা জীবন তার বিরুদ্ধে কবিতা লিখছে, কিন্তু যখন তার কাছে আসছে, এসে ইসলাম গ্রহণ করছে, তার নাম এরকম একটি ঘটনা ঘটছে। তার নাম ছিল কাব, এক লোক সাহাবী ছিল পরে, কাব। তো কাব ছিল কবিতা লেখক, সে ইয়েমেনে এক জায়গায় থাকতো এবং কবিতা লিখতো রসুলের বিরুদ্ধে, এবং খুব খারাপ খারাপ কবিতা লিখতো। তো সে, তাকে যখন বলা হলো তুমি এক কাজ করো, তো মুসলমান সবাই তো সব দিকে মুসলমান হইতেছে এখন, আর রসুল তো তার বিরুদ্ধে যারা দোয়া করতো, কবিতা লিখতো, এদেরকে তো মক্কা কি অবস্থা করছেন তো শুনছো, তো তোমার কিন্তু অবস্থা হবে, তুমি এক কাজ করো, যাও মুসলমান হয়ে যাও, মদিনায় যাও, তার কাছে দিনের প্রবেশ করো, মুসলমান হয়ে যাও। তো সে মদিনাতে আসছে, ওই লোক আসার পর, আমরা ইনশাআল্লাহ আগামী দিন হয়তো আলোচনা করবো। আসার পরে সে রসুলের কাছে গেছে, গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, অমুক অমুক লোক এই আপনার বিরুদ্ধে এই কাজ করতো। তখন সে অনুশোচনা বোধ করতেছে এবং সে মুসলমান হতে চাইতেছে, এবং সে মুসলমান হয়ে গেছে। তা আপনি কি তাকে মাফ করবেন? তো বলছে হ্যাঁ, আমি তাকে অবশ্যই তাকে মাফ করে দেবো। সে তওবা করছে, মুসলমান হয়েছে, তাকে মাফ করে দেবো। তো বলছে তাহলে আমি সেই লোক। মানে সে ভয়ে কিন্তু তার নাম বলে নাই, তার নিজে যে সে লোক এসব বলে নাই। তো এটা শোনার পরে সাথে সাথে আনসার সাহাবী ছিল, সাথে সাথে উঠছে তাকে মেরে ফেলবে, এত বড় শয়তান, খারাপ লোক। রাসূল বলছে না, সে ইসলাম গ্রহণ করছে, সে তওবা করছে, তাকে মাফ করে দেওয়া হয়েছে, শেষ। তো ইসলামের বিধান এইটাই। আপনার সাথে আমার যতই খারাপ আচরণ থাকুক, আপনি আমার সাথে যতই খারাপ আচরণ করেন, যতভাবে আমাকে অন্যায় আচরণ করেন, আপনি যখন আপনি মাফ চাইছেন, তওবা করছেন, বাস আপনার শেষ মাফ। মক্কা বিজয়ের পরে দেখেন সবাইকে মাফ করে দিচ্ছে শুধুমাত্র কয়েকজনের নাম বলছিল যে অমুক 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 অমুককে মাফ করা হবে না, কিন্তু এদের মধ্যে তো অনেকে মাফ করে দিচ্ছে, কারণ তারা মাফ চাইছে, তওবা করছে। তাহলে ইসলামের সৌন্দর্য হচ্ছে এটা। মক্কা বিজয়ের পরে দেখেন কোনো মানে 10 জন লোক মারা যায় নাই মক্কা বিজয় অভিযানে। কেন? কারণ তারা আত্মসমর্পণ করছে, তাদেরকে মারা হয় নাই। অন্যান্য কোনো দল যদি হইতো, অন্যান্য কোনো ধর্মের লোক যদি হইতো, একদম পুরা মেরে সাফ করে দিত। কিন্তু ইসলামের বিধান এটা না। ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে, রসুল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন অন্যভাবে। এবং তিনি আরো কি বলছেন, নাক কান ইত্যাদি কর্তন করবে না, বাড়াবাড়ি করবে না, এবং কোনো শিশুকে হত্যা করবে না। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজভাবে কাজকর্ম সম্পাদন করার জন্য নির্দেশ প্রদান করতেন। বলতেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়াসাক্কিনু ওয়ালা তুনাফফিরু। সহজভাবে কাজ করো, কঠোরতা অবলম্বন করো না, মানুষকে শান্তি দাও এবং ঘৃণা করো না। মানে কাজকে সহজ করে দাও তোমরা। আমরা হুদাই কাজকে কঠিন করি মাঝে মধ্যে, তাই না? রাসূল কি বলছে, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা কাজকে সহজ করো দাও, কঠিন করো না। তাহলে আমরা এটাই আমাদের শিক্ষা, আমরা কোনো কাজকে সহজ করে দিব না। একজন লোক নামাজ পড়তে আসছে, নতুন মুসলমান হয়েছে, তাই না? ধরেন একজন মুসলমান নতুন হয়েছে, সে আসছে নামাজ পড়তে, সে নামাজ পারে না, তো ঠিক আছে, অসুবিধা না, আপনি আসেন, পড়েন, যেমনি পারেন পড়েন। হয়তো নতুন মুসলমান হয়েছে মাত্র, তা আপনি যেমনি পারেন পড়েন, কোনো অসুবিধা নাই। এখন যদি আপনি তাকে নিয়ম করে দেন, না তোমাকে অজু শিখতে হবে, অজুর শর্ত কি কি মুখস্থ করো, তারপর অজুর ওয়াজিবগুলো মুখস্থ করো, ওয়াজিব ফরজগুলো মুখস্থ করো, তারপর অজুর সুন্নতগুলো মুখস্থ করো, তারপর কি কি আর অজু নষ্ট হয়ে গেলো শিখো, তারপর দেখো অজু করো ভালো করে, দেখো সব পুরো হাত নিচ্ছে কিনা। মাত্র মুসলমান হয়েছে লোক, এর মুসলমান থাকবো নি, তো কবরে বাবা এত ঝামেলা তো দরকার নেই আমার। তাইলে আল্লাহ রাসূল কি বলছে, সহজ করে দাও তোমরা, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো, কঠিন করো না। তো এ মাত্র মুসলমান হয়েছে, সে আসুক না, তাকে নামাজ পড়ুক না, তো তার জন্য আমার একটু যদি নিয়ম কানুন করতে, তাহলে তো কঠিন করে দিলাম তার জন্য দিনকে, তাই না? তো এই জন্য এটা করা যাবে না। তা আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আজকে আমরা শেষ করে দিই, আদানের সময় গেছে, আগামী দিন আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করবো। এই যে আমাদের জন্য শিক্ষা আছে জীবনীতে, এগুলো আমাদেরকে শিখতে হবে। শুধু আলোচনা করলাম আর শেষ করে গেলাম এমন না। ইনশাআল্লাহ আমরা আমাদের এই বাংলা সিরা শেষ হয়ে যাবে রোজার আগে, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। আমাদের বাংলা সিরা শেষ হয়ে যাবে রোজার আগে, হয়তো আরো 5 হয়তো 10টা ক্লাস থাকবে, ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে রোজার মধ্যে। আর রোজার পরে আমরা শুরু করবো ইনশাআল্লাহ ইংলিশ সিরা, বাজার সিরিটা শুরু করবো ইনশাআল্লাহ ইংলিশ সিরা। তো সেটাতে আমরা ইনশাআল্লাহ যারা ইংলিশ ভাষী যারা আমাদের এটা অংশগ্রহণ করতে পারেনি সিরাতে, ওটা তো ডিটেলস হবে না, হয়তো 1 বছর লাগবে।
40-50 পর্ব হয়তো থাকবে। রজব বসে এটা করবো ইনশাল্লাহ রোজার পরে। আর আমরা রোজার পরে শুরু করবো সাহাবীদের জীবন ইনশাল্লাহ, হয়তো আবু বকর রাদিয়াল্লাহু থেকে শুরু করে তারপরে ওমর, ওসমান, আলী, ধারাবাহিকভাবে আমরা শুরু করবো ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের বুঝার তৌফিক দান করেন, আমরা যেন রাসূলের জীবন থেকে শিখে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।